ইসলাম কখনো আক্রমণ করতে বলেনি, আক্রান্ত হলে শুধুমাত্র জবাব দিতে বলেছে। এটাই ইসলামের নীতি, এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের আদর্শ। ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, স্বৈরাচারকে ক্ষমতায় রাখতে যেমন পশ্চিমাদের সাথে লবিং করেছিল ভারত, ঠিক তেমনি করে এখনো লবিং করছে, বরঞ্চ তার চাইতে আরো গুরুত্ব দিয়ে লবিং করতেছে স্বৈরাচারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য। তাদের যুক্তি হলো, বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে ভারতের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ইসলামপন্থীরা যদি বাংলাদেশের ক্ষমতায় থাকে তাহলে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এদেশের সকল মানুষের মূল্য সমান হবে, এদেশের সকল শ্রেণী সকল ধর্মের মানুষের সমান অধিকার হবে। এখানে আরেকটি বিষয় স্পষ্ট করে রাখতে চাই, ভারত এই দেশে শুধুমাত্র তাদের পছন্দের যে দল সেই দলকে ইসলাম বিদ্বেষী হিসাবে প্রমাণ করে তাদের বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছে, অন্যদেরকে ইসলামপন্থী হিসাবে সাব্যস্ত করে তারা ক্রমাগত পশ্চিমাদের সাথে লবিং করছে যাতে এই ইসলামপন্থীরা ক্ষমতায় না আসতে পারে। ইসলাম তো বরাবর কাউকে আক্রমণ করতে শেখায় না, ইসলাম আক্রান্ত হলে শুধুমাত্র জবাব দিতে বলেছে। তাহলে ভারতীয়দের কেন এই দোষারোপ? শুধুমাত্র ভারত যে দলটিকে তারা ক্ষমতায় রেখে ক্রমাগত বাংলাদেশ থেকে স্বার্থ হাসিল করে নিয়েছে, সেই স্বার্থ হাসিলের পথে বাধা হয়ে দাঁড়াবে বিধায় তারা ইসলামপন্থীদেরকে আতঙ্ক হিসাবে তুলে ধরছে সারা বিশ্বের কাছে। ইসলামপন্থীরা ক্ষমতায় থাকলে ভারতের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে, এটা তাদের দাবি হলেও আমি বলতে চাই, জাতীয় স্বার্থ যদিও ক্ষুণ্ণ না হয়, তবে এতদিন নতজানতার নীতি গ্রহণ করে যারা দাসত্ব বরণ করে নিয়ে ভারত যা বলেছে তাই শুনেছে, সেটা আর হয়তো হবে না। ইসলামপন্থীরা ক্ষমতায় থাকলে ভারতের অন্যায্য দাবিকে কখনো মেনে নেবে না। ইসলামপন্থীরা ক্ষমতায় থাকলে ভারতের মুখের উপরে কথা বলে দিবে, ইসলামপন্থীরা ক্ষমতায় থাকলে ভারতের চোখে চোখ রেখে ন্যায্য কথা বলবে। স্বৈরাচারের পতনের অব্যাহতি পর থেকে এতে রসদ জুগিয়ে যাচ্ছে, নির্লজ্জভাবে চেষ্টা করে যাচ্ছে বিজেপির দোসর বিতর্কিত সংবাদ চ্যানেল রিপাবলিক বাংলা। তারা স্বৈরাচারের পতনের অব্যাহতি পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট করার লক্ষ্যে উস্কানিমূলক ভিডিও প্রচার করে মিথ্যা গুজব রটনা করে পশ্চিমাদেরকে উস্কে দিতে চাচ্ছে। তারা চাচ্ছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা গেলেই স্বৈরাচারী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা যাবে। তারপরে দেখা যাবে তারা যা চায় তাই পেয়ে যাবে, তারা ভূমি চাইলে ভূমি পাবে, বন্দর চাইলে বন্দর পাবে, তারা যা চাবে তাই পেয়ে যাবে। তারা সীমান্তে নির্বিচারে নিরস্ত্র বাঙালিদেরকে, এই দেশের নাগরিকদেরকে গুলি করে হত্যা করবে, কোনো প্রতিবাদ হবে না। তারা ইচ্ছা মতো সীমান্তে জায়গা দখল করে নিবে, কোনো প্রতিবাদ হবে না। তারা ইচ্ছা মতো এদেশের রেল করিডর নিবে, প্রতিবাদ হবে না। এটাই তো চায় ভারত, কিন্তু না, এদেশের মানুষ সেটি হতে দিবে না। ভারত যদি চেষ্টা করে এই দেশের মানুষের বুকের রক্ত জড়িয়ে সেই রক্তের উপর স্বৈরাচার প্রতিষ্ঠা করে রাখবে, তাদের ইচ্ছা মতো তাদের স্বার্থ হাসিল করে নিয়ে যাবে, সেটা আর হবে না, হতেও দিব না ইনশাআল্লাহ।